তাহলে ফিমেলের ক্ষেত্রে দুটো জিনিস আমরা দেখতে পাবো, একটি হলো ভ্যাজাইনা আর অপরটি ওভারিস। ওভারি দুটো থাকে, দুই পাশে দুটো থাকে, যদিও আমাদের বাইরে থেকে ওভারি দেখার কোনো বুদ্ধি নেই। এটা হচ্ছে আসলে একটা ইনস্ট্রুমেন্টাল ইন্সপেকশনের দরকার, মানে আল্ট্রাসাউন্ড করে তার মাধ্যমে দেখা যায়। বাট ভ্যাজাইনা ইজ এক্সটার্নালি ফোকাসড, এটা বাইরে থেকে কি করা যায়, এটা দেখা যায়। তো আসলে আমি এই পর্যন্ত ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের প্রাইমারি এবং সেকেন্ডারি, যদিও সেকেন্ডারি আলোচনা করি নাই, প্রাইমারি আলোচনা করলাম। তো প্রাইমারিতে মেলকে এবং ফিমেলকে আলাদা করে দিয়েছি। মেলের হচ্ছে টেস্টিস অ্যান্ড পেনিস, এই টেস্টিস এবং পেনিস দেখেই আমরা কি করব, বলবো যে এটা বেবি বয়। আর হচ্ছে ফিমেলের ভ্যাজাইনা অ্যান্ড ওভারিস দেখে আমরা কি বলবো, যে এটা বেবি গার্ল। তো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। একটু হাঁটাহাঁটি করেন স্যার পেছনে গিয়ে। নামাজে যাব না, নামাজে গেলে তো ওকে। তাহলে এবার আমরা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এইটা আলোচনা করব। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম যে এটা জন্মের সাথে সাথেই, জন্মের পরপরই আমরা এটা দেখতে পাই, এটা খুব স্বাভাবিক। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝবো যে আসলে তার সে আসলে পিউবার্টিতে পৌঁছে গেছে, মানে বয়সন্ধিকালে পৌঁছে গেছে বা কৈশোরে পৌঁছে গেছে। তো আমরা আসলে যদি জিজ্ঞাসা করি যে আসলে হোয়াট ইজ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝি, তাহলে খুব সহজভাবে বলতে গেলে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্য সাইন অফ পিউবার্টি, ইজ দ্য সাইন অফ পিউবার্টি। am I clear to you? মানে আমি বোঝাইতে পারছি? ওকে। তো এটা হলো ব্যাপার, আসলে যে সকল সাইন সিমটম দেখে আমরা বুঝবো যে এই ছেলেটা বা এই মেয়েটা যৌবনে পদার্পণ করেছে, বয়সন্ধিকালে উপনীত হয়েছে, যেটাকে আমরা পিউবার্টি বা অ্যাডোলসেন্স বলি। তো এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সকে আমরা দুই ভাগে, ছেলেদের ক্ষেত্রে আলোচনা করি, আমরা মেলের ক্ষেত্রে আগে আলোচনা করি যে পুরুষদের ক্ষেত্রে আমরা কি কি পাবো। পুরুষদের ক্ষেত্রে আমরা পাবো যে আসলে তাদের, আমি কি লিখবো? হ্যাঁ, আচ্ছা, কি কি পাবো? দেখা যাবে যে তার মাস্টার্স হবে, ঠিক আছে, মাস্টার্স অর্থাৎ গোফ ডেভেলপ করবে, ফেসের মধ্যে, মুখের মধ্যে মাস্টার্স হবে, অর্থাৎ গোফ গজাবে। এরপরে কি হবে? বিয়ার্ড, নাকি দাড়ি গজাবে। এরপরে দেখা যাবে যে হ্যাঁ, চেস্ট হেয়ার, দেখা যায় বুকে চুল গজাতে পারে। এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, সবার বুকে যে চুল গজাবে এটা আসলে হয় না। হ্যাঁ, এইটা সবার হয় না, তবে গজাতে পারে এই সময়টাতে, এটা কোনো অস্বাভাবিক নয়। এরপরে দেখা যাবে যে অক্সিলারি হেয়ার হবে, অক্সিলারি হেয়ার ডেভেলপ করবে, অর্থাৎ তার বগলে, দুই বগলে চুল গজাবে, লোম গজাবে। এরপরে পিউবিক হেয়ার হবে, পিউবিক হেয়ার বলতে তার যৌনাঙ্গে চুল গজাবে। ওকে। এরপরে দেখা যাবে যে তার ডেভেলপমেন্ট হবে পেনিসের ডেভেলপমেন্ট হবে। এরপরে কি হবে? ডিপেন্ডিং অফ ভয়েস, অর্থাৎ কণ্ঠস্বর ভারী হবে, ঠিক আছে, পুরুষদের কণ্ঠস্বর ভারী হবে।
আর সর্বশেষ ইনক্রিজ অ্যাট্রাকশন টু অপোজিট সেক্স। অপোজিট সেক্সের প্রতি তার একটা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে একটা কমন সিমটম। এটা কমন সিমটম, এটা আমরা যেমন ছেলেদের ক্ষেত্রে পাবো, তেমন একইভাবে মেয়েদের ক্ষেত্রেও সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হিসেবে পাবো। এটা হলো একটা কমন সিমটম। আর বাকি সিমটমগুলো কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্যই প্রযোজ্য। যদিও আমরা কখনো কখনো যদিও এই